মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। এখানে কোনো ধরনের কোনো শুভা সন্দেহ নাই। বলা হয়েছে যে হে মারিয়াম, আপনাকে সৃষ্টি জগতের সকল নারীদের উপরে মর্যাদাবান করা হয়েছে। আমি যদি হাদিসের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা বলছেন, ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল নারীদের সরদার। আমরা তো জানি যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব, তাদেরকে বলা হয়েছে যে তিনি জান্নাতি নারীদের সর্দার হবেন। কিন্তু কোরআনে হযরত মারিয়াম আলাইহিস সালামকে বলা হয়েছে যে আমি তাকে সব নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, দান করেছি। তো এখানে দুইজনের মধ্যে আমরা আসলে কাকে শ্রেষ্ঠ বলতে পারি আর কি? দেখুন, আসলে কোরআন মাজিদে এসেছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। এখানে কোনো ধরনের কোনো শুভা সন্দেহ নাই। বলা হয়েছে যে হে মারিয়াম, আপনাকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত এটা বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কোরআন মাজিদে বলেছেন যে আপনাকে সৃষ্টি জগতের সকল নারীদের উপরে মর্যাদাবান করা হয়েছে। ঠিক আছে। তো আমি যদি হাদিসের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা বলছেন, ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল নারীদের সরদার। এখন এখানে বাহ্য দৃষ্টিতে মনে হয় যে এখানে আপনার এখানে বৈপরীত্য আছে। আসলে এখানে কোনো বৈপরীত্য নেই, কারণ অপর একখানা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে দিয়েছেন যে সকল নারীদের সরদার হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুম্মা ফাতেমা, সুম্মা খাদিজা, সুম্মা আসিয়া। চারজনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, নারীদের মধ্যে এই চারজনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সুম্মা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সুস্পষ্ট করে দিয়ে গেছেন। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি জগতের সকল নারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তিনি সবচেয়ে সম্মানী। কিন্তু তারপরে হচ্ছেন হযরতে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, তারপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং অতঃপর সাইয়্যিদা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন। অপর এক বর্ণনায় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার শ্রেষ্ঠত্বের কথাও এসেছে। তার মানে আমরা এখানে জানতে পারলাম যে নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত মারিয়াম আলাইহিস সালাম, কিন্তু তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি সিদ্দিকা ছিলেন। সিদ্দিকা ছিলেন। ওয়া কানাত উম্মুহু সিদ্দিকা, কোরআন মাজিদে এসেছে।